90-এর দশকে আমরা যারা গ্রামে বড় হয়েছি তারা জানি গ্রামের অধিকাংশ বাড়ি ছিল খড় ও ছনের। 90-এর দশকে গ্রাম জুড়ে যদি কেউ টিনের ঘর দিত আমরা তাকে জমিদার বা বড়লোক বলে গণ্য করতাম। টিন যখন সহজলভ্য হলো মানুষ টিন গ্রামে আনা শুরু করলো, মানুষ ঘরও দেওয়া শুরু করলো, টিনের ঘর। একে একে সবাই ঘর দিচ্ছে, দেখে আনন্দ লাগতো। টিনের ঘর, মানুষের নদী পার হওয়ার মতন সামর্থ্য সাধ ছিল না। একটা সময় ছিল মানুষ কলা গাছের বানিয়ে তারা নদী পার হইতো, বাজারে যেত তারা অনেক দূর পথ হেঁটে। এত দোকানপাট ছিল না গ্রামে, পাড়া মহল্লায় এখন যেরকম দোকানপাট দেখা যায় ওইরকম ছিল না। বাজারে গেলেও তাদের দুপুরের আগেই বাজারের জন্য রওনা দেওয়া লাগতো, তারপরে বাজার করে সন্ধ্যার আগেই 90-এর দশকে মানুষজন ঘরে ফিরত। নেই কোনো টেলিভিশন, নেই কোনো মোবাইল, হয়তো কদাচিৎ গ্রাম জুড়ে কারো বাড়িতে এক বা দুটা টেলিভিশন ছিল, হতো আলিফ লায়লা। এই আলিফ লায়লা দেখার জন্য একটা সময় মানুষ ভিড় করত ওই যে বাড়িতে টেলিভিশন আছে, কিন্তু সেই কালের সাক্ষী হয়ে রয়ে গেছে। গত 30 বছরে কত পরিবর্তন যে হয়েছে তার কোনো ইয়ত্তা নাই। মানুষের জীবনের পরিবর্তন, চলার পরিবর্তন, খাবার পরিবর্তন, সর্বময় পরিবর্তনের ছোঁয়া লেগেছে বাংলার বুকে। কিন্তু 90 দশকের সেই স্মৃতি আজও অটুট রয়েছে। 90 দশকে যারা পোলাপান আজও রয়েছে। গরু দিয়ে হাল বতো, গরু দিয়ে মুই দেওয়া তো। এই গরু আর যান্ত্রিক জীবনের যে পার্থক্যটা এখন আমরা